পায়খানা ঘরের উপরে ঝুলে গেছে হাওয়ায়। চলে গুড মর্নিং এভরিওয়ান, আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো সকালবেলায় চলে এলাম, দেখো ব্লগে সকাল থেকেই মানে বৃষ্টি ভরা আমেজ, দারুণ লাগছে। তো আজকে আমি ঘুম থেকে কটায় উঠেছি জানো? সকাল 9টায় উঠেছি ঘুম থেকে উঠে। তো তখনও দেখছি বৃষ্টি পড়ছে জানো। ঘুম ভেঙেছিলো যেমন 5টায় ভেঙেছে, কিন্তু ওটা আমি কাজ করিনি। এত বৃষ্টি পড়ছে, ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আবার হাওয়াও দিচ্ছে। তো ভালো লাগছে বৃষ্টির আমেজটা, কিন্তু তার সাথে ভয়ও লাগছে। কারণটা তো জানো, ঝড় আর বৃষ্টি একসাথে হচ্ছে, আর মানে বাড়ির উপর দিয়ে চলে যাচ্ছে, কী বলো তো, রেমাল, তাই তো? আমি তো যেটা জানি সেটাই বললাম। দেখেছো কলা গাছগুলো উল্টে গেছে। তো কাজ টাজ করে মানে স্নান করে একদম চাটা খেয়ে দেখো একদম ফ্রেশ হয়ে, আর এখন বাজছে 12টা মতো বাজছে, মানে জানো একটু বেরিয়ে পড়েছি বৃষ্টিতে, মানে ভিজতে। তো এই যে আমাদের পুকুরের এদিকটা এসেছি, আর বেশ ভালো লাগছে জানো, ওয়েদারটাও খুব সুন্দর লাগছে, আর ভিজতেও ভালো লাগছে। কিন্তু আমি একটু আগে স্নান করেছি, ভীষণ ভয়ও লাগছে যে এতদিন পর, অনেক দিন পরই তো বৃষ্টিটা হলো বলো। তো যাই হোক, ভিজেও গেছি। তো ও বললো একটু রেডি হও, চলো বৃষ্টিতে একটু ভিডিও করবো। আর দেখো আমাদের বাড়ির পিছনে একটা তাঁবু খাটিয়েছে, তাঁবুর পর এটা এত দুলছে যে এত শব্দ হচ্ছে, মানে হাওয়ার জোরে শব্দটা হচ্ছে। আর এই যে ছাতার মধ্যে দাঁড়িয়ে আছি আমি, আর এই যে বড় পাশে পুকুরটা দেখছো, মানে জল কাল থেকে হচ্ছে, তো মানে রাত থেকে হচ্ছে, সেই জন্য জল একটু ভর্তি করা হয়ে গেছে। তো ভাবছি একটু দু একটা শর্টস বানাবো, শর্টস রিল বানাবো, সেই জন্যই এলাম আরও, জানো সে দেখেছি। আর তো বন্ধুরা, তোমরা সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো আমার ব্লগটা। আশা করছি বৃষ্টি ভেজে দিলে তোমাদের ভালো লাগবে। আর তোমরা কেমন বৃষ্টিতে ভিজেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমি তো খুব ভিজলাম, একটু এনজয় করছি। ভয়ও লাগছে, যদি এবার শরীর খারাপ হয়ে যায় না, সুস্থ হওয়া মুশকিল। আমার ছেলেদেরকে বাইরে বের করিনি, তো আমি বেরিয়েছি, আমরা দুজনেই বেরিয়েছি, যেহেতু ও আছে। ও যদি না থাকে না, আমার কিছুই ভালো লাগে না। তো ও আছে বলে দুজনেই বেরিয়েছি জানো। তো অনেকগুলো রিলস শর্ট বানালাম জানো, বানিয়ে এই যে মানে কাদা নয়, মানে ঢালাই রাস্তা, তো তা ভাবলাম একটু হাত পাটা ধুয়ে ঘরে যেহেতু যাবো। আর এখনও রান্না চাপাইনি জানো, শুধু চা মুড়ি খাওয়া হয়েছে। তো পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মেখে মুড়ি খাওয়া হয়েছে চা দিয়ে। তো সেটাই ছেলেরাও মানে খেয়ে, ওদেরকে পড়তে বসে বেরিয়েছিলাম। রান্না এখনও বসায়নি। তো বায়না হচ্ছে ছেলেদের যে বৃষ্টি পড়ছে বলে, মানে কী জমে বলো তুমি, খিচুড়ি জমে। মানে বৃষ্টির দিনে বেশ খিচুড়িটা খেতে ভালো লাগে, কিন্তু কী করবো বলো তো, খিচুড়ি যে বানাবো কিছু সবজি নেই। আর এই বৃষ্টিতে কে, মানে দোকান অনেকটা দূর, মানে তাও গিয়েছিলো আমার সামনে দোকান থেকে আমার ছেলে, কিছু সবজি নিয়ে আসলে, ডাল, মানে যেগুলো দোকানে যেটা পাওয়া যায় সেই সব জিনিস নিয়ে এসেছি। সেই সব জিনিস দিয়ে আমি ভাবছি আজকে খিচুড়ি বানাবো। তারপর আবার একটু বৃষ্টির সাথে দেখো আবার বেরিয়েছি আমি জানো, এখন একটু ছেড়েছে, সেই জন্য ছাতা মাথায় দিইনি। তো ভালো একটু ঘাটে নামি, নেমে পাটা ধুয়ে আসি, বেশ ভালো লাগছে জানো। ঠান্ডা ঠান্ডা, কদিন কী গরম বলো, উফ, ওই গরমটার কথা মনে করলে না খুব কষ্ট হয়। কিন্তু যাই হোক, এখন মানে শীত করছে না, বেশ আবহাওয়াটা বেশ ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে ওয়েদারে? তোমরা কে কে ভিজেছো আমার মতো একটু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো রান্না তো হয়নি, চলো বন্ধুরা রান্না বসাই। রান্না 12টা 12:30 বেজে গেছে জানো। কখন খাবো জানি না, খিচুড়ি হবে, একটু দেরি তো হবেই। তো খিচুড়ি আজকে আমি বানাবো ভাবছি, ওই মানে ডাল দিয়ে, মুসুর ডাল নিয়ে এসছে আমার ছেলে, মুসুর ডাল দিয়ে খিচুড়ি বানাবো। তো দেখো অলরেডি আমি খিচুড়ি বসিয়েও দিয়েছি। তো ভাতটা হাফ ফুটেছে, এই যে দেখছি। তার মধ্যে আবার ভ্লগ বানাচ্ছি, শর্টস বানাচ্ছি, রিল বানাচ্ছি, কত কাজ সব করছি। তো
তো ও আছে বলে একটু সাহায্য করে দিয়েছে। আর কালকে রাতে কী হয়েছে জানো তো, আমরা তো মেঝেতে শুই, আমার ছেলেরা খাটে শুই। তো এত বৃষ্টি হয়েছে, মানে ভোরবেলা থেকে বৃষ্টি হয়েছে। মানে আমি যখন 1টা-1:30টার সময় ছিলাম তখন বৃষ্টিটা হয়নি, তারপরে দেখছি বৃষ্টি হচ্ছে, মানে শুনতে পাচ্ছি আমরা, কিন্তু ঘুম ভাঙেনে, মানে ঠান্ডা ওয়েদার তো জানলা দিয়ে এত ঝাপটা দিয়েছে যে মেঝেতে চলে এসেছে। তো আমরা ভিজে মানে জলের ওপরে শুয়ে আছি, আমরা জানিই না জানো, সেই জন্যে এত জামা কাপড় বাইরে গাড়ির ওপর রেখে দিয়েছি জানো, বিছানাগুলো যা ছিল। তো কথায় কথায় দেখো খিচুড়ি আমার রান্না হয়ে গেছে, মুসুর ডালের খিচুড়ি করেছি, আর কিছু আলু ছিল, আলু মুসুর ডাল দিয়ে বেশ ভালো ঘন করা করেছি, আর কিছু নেই। আর ডিম ছিল জানো, ডিম ভাজা, মানে খিচুড়ির সাথে ডিম ভাজা, আলু ভাজা হলে ভালো হতো। তো অনেকটা বেলা হয়ে গেছে, শুধু ডিমটাই ভাজলাম। তো এটা দিয়ে আমরা আজকে খাবো। তো সবারই প্রিয় আমাদের খিচুড়ি আর ডিম ভাজা, তো দারুণ লাগে। সবাই রেডি হয়ে বসে পড়েছি, আর ফুচকি একটু রাগ দেখাচ্ছে যে দেরি হয়েছে না, সেই জন্যে। আর বন্ধুরা দেখো একটু রেস্ট নিলাম, রেস্টে নিয়ে তারপর দেখছি ও কি একটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলো, সেটা চলে এসেছে। তো আমাকে বলছে এটা খোলো। তো আমি ঘুম থেকে উঠে বসেছি, আমি বলছি ঠিক আছে তাই আমি খুলে দিচ্ছি। কী আছে জানি না এর ভেতরে, তোমরা দেখো তাহলে বুঝতে পারবে। আর আমার ছেলে দেখো ওই যে ঘুমাচ্ছে এখনও, বড়োটা ছোট দুষ্টু, ছোট একদম ঘুমাতে যায় না। আমি তবু ঘুমালাম, বড়ও ঘুমালো, বাবাও ঘুমালো, ছোটো আছে ঘুমায়নি জানো। তো খাওয়া দাওয়া শেষ হলো আমাদের 3টের সময় জানো, 3টে খাওয়া দাওয়ার পর আমি মানে মাজা ঘষা করেছি। সুইমিং যাক 1/2 ঘন্টা শুলে শরীরটা ভালো লাগবে, কিন্তু ঘুম আর হলো না, এত দুষ্টুমি করছে আমার ছোটো ছেলে। তবে ছিঁড়তে পারছি না বলে দেখো বলছি কাঁচি দাও, নাহলে হবে না, একটু কাঁচি দিচ্ছে। ফ্লিপকার্ট থেকে এসেছে জানো, কী আছে এর ভেতরে আমিও জানি না আদৌ। যাই হোক তোমরা দেখো কী আছে। ভয়েস আমি দিইনি, কিছু বলিনি, মানে ঘুম থেকে উঠেছি তো, মানে উঠেছিলাম, গলাটা বসে গেছে, ভালো লাগছে না, সেই জন্য আমি কথা বলিনি। তো আবার আমি ভয়েস দিয়ে এই যে কথা তোমাদেরকে বলছি। এটা কী বলো তো, মানে ক্যামেরার লেন্স, মানে ওর মোবাইলের লেন্সটা মানে পড়ে গেছে, ক্যামেরার মানে পিছনে লাগানো থাকে, তো সেটা পড়ে গেছে। কীভাবে মোবাইলটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে জানো, সেই জন্য পড়ে গেছে। ওই জন্য আবার অর্ডার দিয়েছিল, ওটাই নিয়ে এসেছে। এই যে ওর মোবাইলটা একদম ভেঙে গেছে, কি বলবো, মানে হ্যাং করছে, আমারটাও হ্যাং করছে কিন্তু ওরটা বেশি বেশি করছে। আর ক্যামেরার এই যে এইটা নিয়ে এলো, ওটাই ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল। তো বন্ধুরা অনেক কথা হলো, অনেক গল্প হলো সারাদিন। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। হ্যাঁ, তো বন্ধুরা ভয়েসটা মিউট করে আবার আমায় ভয়েস দিতে হলো, কারণ ভয়েসটা ঠিক মতো আসছে না। তো এখন বিকেল 5টা বাজে জানো, এখন বৃষ্টি ঝড়টা দিচ্ছে, তো বৃষ্টিটা থেমে গেছে। তো সেই জন্য একটু ভাবলাম বাইরে বেরিয়ে আসি, তোমাদের সাথে একটু দেখিয়ে আসি। তো এই জায়গাতেই আমি ভিডিওটা করছিলাম তখন। আর যা এলো রুমেল, সব তছনছ করে দিয়ে গেল। যাই হোক সেরকম কিছু ক্ষতি হয়নি আমাদের এদিকে, তো সব ঠিকঠাকই আছে। গাছপালাগুলো 2-1টা ভেঙে পড়েছে, তো নাহলে সবই ঠিকঠাক আছে। তবু ভীষণ ভয় লাগছিল, ও কী বলবো। বন্ধুরা দেখো এইটা হচ্ছে আমাদের বাড়ি, ওই দালানটা। আর ওই পাশে কলা গাছটা দেখেছো, আমাদের পায়খানা ঘরের ওপরে ঝুলে গেছে হাওয়ায়। এটা হচ্ছে ফাঁকা মাঠ, আর এটা হচ্ছে পুকুর একটা বড়। এখানটাতেই বেশিরভাগ ভিডিও করি আমি, এখনও সব ইনস্টাগ্রামে দেবো বলে এলাম, জানে যে ভিডিও বানাবো না। খেয়ে রাখছে। তো বন্ধুরা দেখো সন্ধে হয়ে গেছে, তো সন্ধে এখন 7টা বাজছে। তো যেহেতু ও বাড়িতেই আছে, আজকে তো কাজে যেতে পারেননি বৃষ্টিতে, সেই জন্যে সন্ধেবেলা একটু সবাই মিলে খাওয়া হয় এভাবে যখন বাড়ি থাকে, না হলেও ছেলেরাই খায়, আমি খাই না। তো ছেলেটাকে বললাম তাহলে জাদুরে চানাচুর নেন, তো চানাচুর নিয়ে আসলো, চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে সরষের তেল দিয়ে এই যে মাখছি, মেখে সবাই মিলে খাবো। আর ওরা যেহেতু সকাল থেকে বাড়িতেই আছে, বেরোতে পারে না, একটু ছেলেরাও বেরোতে পারে না, ওর বাবাও বেরোতে পারে না, সেই জন্য ওরা বোর হয়ে যাচ্ছে, বিরক্ত হচ্ছে যেন, একটুতেই খিচিরমিচির মানে ঝগড়া লেগে যাচ্ছে, সবাই যেন কেমন বিরক্ত অনুভব করছে। তো যাই হোক বন্ধুরা,
ঝালমুড়িটা মেখে এবার আমরা খাবো। সন্ধেবেলা একটু না খেলেও ভালো লাগে না, তো বেশিরভাগটাই আমি খাই না, ওই খায় আর ছেলেমেয়েরা খায়। তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন বন্ধুরা যারা আছো তোমরা কিন্তু সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আর ভিডিওটা আমি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি, কারণ ভীষণ এখনও মানে আকাশের অবস্থা ভালো নয়, জানি না কি হবে। যাই হোক বন্ধুরা, সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে বাই, গুড নাইট সবাইকে।